বাংলাদেশের গণমানুষও বলছে, সাধারণ মানুষও বলছে, এই রাজনীতিতে শেখ হাসিনা আওয়ামী লীগের আর কোনো জায়গা নেই। দেখুন, বাংলাদেশে আমি প্রতিবারই তাই করি, এবারও কথা বলেছি রিক্সাওয়ালাদের সঙ্গে, কথা বলেছি অটোওয়ালাদের সঙ্গে, কথা বলেছি যারা রাস্তায় ফল কেটে বিক্রি করেন তারা, যারা ছোটখাটো হোটেল চালান তাদের সঙ্গে। সাধারণ মানুষের মনে শেখ হাসিনার কোনো জায়গা নেই। একটা রিক্সাওয়ালা আমাকে বলছে, মামা এতদিন কথা বলতে পারি নাই, এখন আর সেই অবস্থা নাই। হ্যাঁ, অর্থাৎ ওই ওপর তলার লোকেরা, বাংলাদেশের খুব বিখ্যাত আলোকচিত্রী যাকে আমরা দেখেছি রাস্তায় মারতে মারতে র্যাব নিয়ে যাচ্ছেন, শহীদুল আলমের কথা বলছি, বা বাংলাদেশের প্রতিবাদী ছাত্ররা, তারা যেভাবে বলছে যে শেখ হাসিনার জায়গা নেই, ঠিক তেমনভাবেই বাংলাদেশের গণমানুষও বলছে, সাধারণ মানুষও বলছে, এই রাজনীতিতে শেখ হাসিনা আওয়ামী লীগের আর কোনো জায়গা নেই। হ্যাঁ, তারপরেও কি বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ নেই? এমনকি বাংলাদেশে কি রাজাকারও নেই, পাকিস্তানপন্থী নেই? আছে। আমাদের দেশে কি আমাদের দেশের শত্রু নেই? আমাদের দেশেও তো এমন মানুষ আছেন একটা বড় সংখ্যায় যারা আমাদের গণতন্ত্রের স্পিরিটকে অস্বীকার করেন। কিন্তু আমাদের গণতন্ত্রের বৈশিষ্ট্যই এটা যে আমরা তাদেরও ফেসিলিটেট করি, আমরা বিরুদ্ধ মতকে ফেসিলিটেট করি। শেখ হাসিনা যে বাংলাদেশ গড়ে তুলেছিলেন সেখানে বিরুদ্ধ মতের কোনো জায়গা ছিল না। নতুন বাংলাদেশ তার নানা রকম কি বলবো, ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, ভাঙা করার মধ্যে দিয়ে যাচ্ছে। তার তার সংকটগুলো খুব খুব পরিষ্কার দিনের আলোয় দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও এইগুলো মাথায় রেখে বলছি যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে কিছুটা অপ্রাসঙ্গিক। মানুষ শেখ হাসিনার কীর্তিকলাপ সম্পর্কে, মানে সে ইজ এক্সপোজড, মানুষ জানেন। ফলে এখান থেকে যতই চাপ তৈরি করা হোক, যতই শেখ হাসিনাকে হিন্দু জননী বলে প্রতিভাত করা হোক, বা গদি মিডিয়া যেভাবে প্রচার করতে চায় হাসিনা থাকলেই ভালো হতো, এগুলো কিন্তু বাংলাদেশের রিয়েলিটি নয়। এগুলো সব প্রচার হয় এখান থেকে ন্যারেটিভ তৈরি করে।